তারপরে জালুকবাড়ি গেছিলাম, একজন মেয়ে মানুষ আপনার একটা কথা কইছে আমারে। কি কইছে? এই যে মেয়েটারে যে আপনি বিয়া দিছিলেন, বিয়া দেওয়ার কথা বললাম, এই বিয়াটা কেমনে দিছেন? তার মানে আমি একটা ভিডিওর মধ্যে হাজুন আলম সিরিয়াল গেছিলাম। তো হ্যালো দর্শক বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আজকে একটা জায়গায় আছি, একটা সেলিব্রিটি একটা মানুষের সামনে আছেন, আপনারা কম বেশি সবাই চেনেন। তো এই মেয়ে মানুষটা, সেলিব্রিটি মানুষটা হলো তারেক ভাই। তো এই হলো তারেক ভাইয়ের দোকান, অনেক কষ্ট দিল পরে যায় তারেক ভাইয়ের খুঁজে পাইলাম মাছখোয়া এসটিসি অন্তর্গত যেটা সবজি বাজারে। তো আমি তারেক ভাইয়ের হাতে কথা করার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম তারেক ভাই, কি আছেন? আলহামদুলিল্লাহ ভালো। তো অনেক খোঁজাখুঁজির মাধ্যমে আপনারা পাইলাম। তবে আমি বিশেষ করে একটা কিছুমান কথা জিজ্ঞাসা করবার নিয়ে গেছি আপনাদের। আপনি এই লাইন কথা এই সবজি কাম বাদে আরো কোনো কাম করেন? না না, অনলাইনে কিছু কাম করেন, ভিডিও বানানি? আল্লাহ নিয়ে। আপনার একটা ভিডিওতে আমি দেখছিলাম। তারপরে জালুকবাড়ি গেছিলাম, একজন মেয়ে মানুষ আপনার একটা কথা কইছে আমারে। কি কইছে? এই যে মেয়েটারে যে আপনি বিয়া দিছিলেন, বিয়া দেওয়ার কথা বললাম, এই বিয়াটা কেমনে দিছেন? তার মানে আমি একটা ভিডিওর মধ্যে হাজুন আলম সিরিয়াল গেছিলাম যে কেউ যদি তোমার বিয়ে করবার চায় তুমি কি বিয়ে বইতে। তারপর সিরিয়ালটা কইছে যে হ্যাঁ ভালো মানুষ হলে বিয়ে করবো। তারপরে 4-5 টাকা আমার লাগে কন্ট্যাক্ট করে। হ্যাঁ, আচ্ছা তার মধ্যে থেকে এই ছেলেটা যে ছেলের হাজবেন্ড, ওই ছেলেটা তার মানে ওর কথাবার্তা আছে ব্যবহার নাকি সব দিক থেকে আর কি ভালো লাগে, পছন্দ হয়। হ্যাঁ, তারপরে স্যারাটারে সিরিয়ালের লগে দুজনকে ভিডিও কল করে দেখাইলাম। তারপরে দুজনে পছন্দ হয়। তারপরে ওগো গার্জেনের লাগে ওরা আলোচনা করছে। হ্যাঁ, আমি আলোচনার মধ্যে যাই নাই আর কি, খালি স্যারাটার লাগে ওগুলোকে কন্ট্যাক্ট করে দিলাম যে। তারপরে আলোচনা করছে বিয়াবারের মধ্যে যাবার কাছে যাই নাই, আমি ব্যস্ত আছিলাম যার জন্য যাই নাই। তারপরে এই যে মেয়েটারে যে বিয়া দিলেন, দোকানটা বোধ আপনি কিছু দিছিলেন? আমার কাছে পয়সা চাইছে যে ভাই একটা দোকান করবার চাইতেছি, 3,000 টাকা চাইছে। হ্যাঁ, তারপরে 3,000 হাতে দেওয়া হয়েছে। 3,000 থেকে দোকানটা স্টার্ট করছে। স্টার্ট করছে বর্তমান খালি। আচ্ছা, তো